নাশপাতি দিয়ে আমি কার্ভিং করব। আমার হাতে আছে নাশপাতি। তো এটা দিয়ে আমি কি করব? এটা দিয়ে আমি পাখি তৈরি করব। তো শুরু করা যাক। নাশপাতির কিছু অংশ আমি কেটে ফেলে দিচ্ছি। হ্যাঁ, এতে কি হলো যে আমি নাশপাতিটা সুন্দর করে সেট আপ করতে পারলাম। এরপরে দুটি পাশ আমি কেটে নিচ্ছি। পাশ, দ্বিতীয় পাশ। তো আমি যদি এটাকে মাথা হিসেবে চিন্তা করি, তাহলে এখানে চোখ আমাকে দিতে হবে। একটু কেটে ফেলে দিলাম চোখের অংশ। এরপরে আমি চোখের জন্য ডিপ করে নিচ্ছি। চোখের যে মণি বা কালো অংশ, ওটাকে আমি তৈরি করে নিচ্ছি। হ্যাঁ, সেটা আমি এভাবে করে নিলাম। এরপরে পাখির যে অংশটা আমাকে সুন্দর করে তৈরি করতে হবে, সেটা হচ্ছে পাখির ডানা। ডানার কিছু অংশ আমি এভাবে ফেলে দিচ্ছি, জাস্ট চিকন করে। একটা অংশ আমার কাটা হয়ে গেছে। সেম ভাবেই এভাবে আমার ডানা তৈরি করা হয়ে গেল। তো যেহেতু ডানা তৈরি করা হয়ে গেছে, এবার আমার মেইন কাজ হচ্ছে যে এই ডানাটাকে পাখির সাথে সেট আপ করিয়ে দিতে হবে। হ্যাঁ, আমি মিলিয়ে নিলাম যাতে এদিক সেদিক না হয়ে যায়, যাতে উল্টা পাল্টা না হয়ে যায়। ঠিক আছে, আমি এটাকে বসিয়ে নিচ্ছি। তো এখানে আমি দুটা টুথপিক ইউজ করছি। হ্যাঁ, যাতে ফিক্সড হয়ে থাকে। এখানেও সেম। তো এভাবে হয়ে যাচ্ছে। তো একটা কাজ আমি করি, সেটা হচ্ছে কিছুটা আমি লেজের জন্য তৈরি করে নিচ্ছি। পাখি থাকবে, লেজ থাকবে না, তা তো হয় না। হ্যাঁ, এরই মাঝে হয়ে গেল আমার পাখি তৈরিটি, পাখির যে কার্ভিং। সুপ্রিয় দর্শক, দেখলেন তো কিভাবে বানানো যায় খুব অল্প সময়ের মধ্যে একটা কার্ভিং, সেটা আবার নাশপাতি থেকে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার
কার্ভিং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো সবার শুভকামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।